নমস্কার। প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। আপনারা তো থাম্বনেলটা দেখে বুঝতেই পারছেন। তো আগে যখন মা ঠাকুমা কাকিমা জেঠিমারা যখন মুড়ি ভাজতো বাড়িতে, তখন দেখতাম বালিতে মুড়ি ভাজতো। তবে আমাদের এখনকার সময় কিন্তু অনেকেরই ইচ্ছা জাগে যে মুড়িটা কিভাবে ভাজবো। তো সেই ক্ষেত্রে উনুন ছাড়াও গ্যাসের চুলায় কিভাবে একদম সহজভাবে মুড়ি ভেজে দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকবেন তবেই বুঝতে পারবেন, আর স্কিপ করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। আর এই মুড়িটা হবে সাদা ফুলকো ফুলকো, আপনাদের দেখলে খুবই ভালো লাগবে। একদম সহজভাবে এই মুড়িটা ভাজা যাবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। তাহলে এখন শুরু করব। এখানে কিছু মুড়ির চাল নিয়েছি, এবার চালটা দেখাবো। তো মা ঠাকুমারা ঠিক আগে মুড়ির চালটা চিনতো, তো যারা না চেনে তাদের জন্য দেখাচ্ছি। এই দেখুন, এখানে দুই রকমের চাল আছে। এটা ঘরের চাল, যে চালটা দিয়ে আমরা ভাত রান্না করি, এই চালটা সাদা হয়। আর মুড়ির যে চালটা, এই দেখুন এখানে আমি সরু চালটা নিয়েছি। দুই রকমের চাল আছে, একটা চাল মোটা আর একটা সরু। তো এখানে আমি সরু চালটা নিয়েছি, এই দেখুন। তো এই চালটা কিন্তু একটু লাল। এইগুলো হলো মুড়ির চাল। এবার এই চালটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব। এই দেখুন, এই চালে অনেক সময় নষ্ট চাল থাকে, কারণ দোকানে থাকে, তো যার কারণে এই নষ্ট চালগুলো এইভাবে খুঁটে নেব এক এক করে। এইভাবে এক এক করে সব চালগুলো আমি খুঁটে ভালো করে পরিষ্কার করে নেব, কারণ এই চালটা অনেক দিন দোকানে থাকার কারণে অনেক সময় কেরি পোকা ধরে যায়, তার জন্য ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই দেখুন, সব চালগুলো ভালো করে খুঁটে নিয়েছি। নষ্ট যে চালগুলো, অনেক সময় চালের ভিতর কাপড় থাকে, সেগুলো এই দেখুন কতগুলো নষ্ট চাল বেরিয়েছে। এবার চালগুলো ঝেড়ে নেব। এখানে একটা সুতির কাপড় নিয়েছি, এবার চালগুলো ভালো করে মুছে নেব। বন্ধুরা, একটা কথা বলি, আমরা যখন দোকান থেকে মুড়িগুলো কিনে খাই, মুড়িটা কিন্তু ততটা স্বাদ আসে না, দেখেছেন তো? তো কেন বলুন তো? ওই মুড়িগুলোতে ইউরিয়া সার দিয়ে মুড়িটা ভাজে, যার জন্য অতটা স্বাদই হয় না। আর যেহেতু এখানে আমরা ঘরে ভাজবো একদম দেশি চাল দিয়ে, খাঁটিভাবে, কোনো ভেজাল ছাড়াই, তার জন্য খুবই সুস্বাদু হবে খেতে। আর ফুলকো ফুলকো একদম সাদা হবে মুড়িগুলো। আর আগেরকার সময় যখন মা কাকিমারা মুড়ি ভাজতো, তখন কিন্তু বালি দিয়ে ভাজতো। আর আজকে আমি যে মুড়িটা ভাজছি, বালি ছাড়া। তো বালি ছাড়া কিভাবে আমি মুড়িটা ভাজছি, কতটা সহজভাবে, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তবেই বুঝতে পারবেন। একটা থালায় আমি চালগুলো ঢেলে নিয়েছি। এখন এই চালের পরিমাণটা বুঝে সামান্য একটু লবণ দেব, এই বাটিতে একটু জল দেব। এই দেখুন, সামান্য একটু জল দিয়েছি, এবার লবণটা গুলে নেব। এই জলটা দিয়ে এবার চালটা ভালো করে মেখে নেব। তবে জলটা একবারে দেব না, কতটা কি লাগে। এই দেখুন, এইভাবে মুঠ পাকালে, এই যে মুঠ পেকে যাচ্ছে, এরকম হলে বুঝবেন একদম ঠিকঠাক আছে জলটা দেওয়া। চালটা এইভাবে ছড়িয়ে দেব আর ভালো করে একটু শুকিয়ে নেব। কোনো রকম রোদে রাখতে হবে না, এমনিতেই এইভাবে রেখে দিলে একদম শুকিয়ে যাবে। তো 10 মিনিট মতো এইভাবে আমি নর্মালে রেখে দিয়েছি, চালটা ভালো করে শুকিয়ে গেছে। গ্যাসের চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার চালগুলো একটু 4 থেকে 5 মিনিট হালকা আঁচেতে একটু নেড়ে চেড়ে নেব। চালগুলো একদম হালকা আঁচেতে একটু নেড়ে চেড়ে নিয়েছি, আর একদম এই দেখুন ঝরঝরে হয়ে গেছে। তবে চালটা অতিরিক্ত লাল না হয় সেটা খেয়াল রাখবেন। তো মুড়িটা ভাজার জন্য এখানে আমি লবণ নিয়েছি। বালি দিয়ে আমি মুড়িটা ভাজবো না, তার জন্য বলেছি একদম সহজভাবে আপনাদের দেখাবো। তো এখান থেকে আমি কিছুটা লবণ দিয়ে দেবো কড়াইতে। লবণটা একটু নেড়ে চেড়ে গরম করে নেব। লবণটা ভালো করে গরম করে নিয়েছি, এখন চালটা দিয়ে দেব। এই দেখুন চটপট করে ফোটা শুরু করেছে। নাড়াটা কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না, এইভাবে নাড়তে থাকতে হবে। এর থেকে আর বেশি ভাজা যাবে না, তাহলে মুড়িটা লাল হয়ে যাবে। এখন নামিয়ে নেব।
দেখুন কত সুন্দর সাদা ধবধবে হয়েছে মুড়িগুলো, দেখুন কতটা মচমচে। এই একইভাবে এই লবণটা আবারও দিয়ে দেবো কড়াইতে। এইভাবে লবণটা আরেকটু গরম করে নেব। তো আপনাদেরকে একটা কথা বলি, আপনারা হয়তো ভাবতে পারেন যে 1 কিলো চালের মুড়ি ভাজতে অনেকটা সময় লাগবে, এইভাবে অল্প অল্প করে দিদিভাই চালটা দিচ্ছে, অনেকটা সময় লাগবে। আপনাদের শুধুমাত্র দেখানোর জন্যই এইভাবে আমি চালটা অল্প অল্প করে ভেজে দেখাচ্ছি, যেহেতু কড়াইটা ছোট তার জন্য। আর আপনারা যদি মনে করেন যে অনেকগুলো করে মুড়ি ভাজবেন, তাহলে বড় কড়াইটা নিয়ে নেবেন আর লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে একবারে অনেকগুলোই ভাজা হয়ে যাবে। এখন আমি একইভাবে আবারও চাল দিয়ে দেব। মুড়িটা ফুটতে শুরু করেছে, কত সুন্দর। একদম আঁচটা কিন্তু নরমালে রাখতে হবে। দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে মুড়িগুলো, কত সুন্দর সাদা হয়েছে। এই একইভাবে সব মুড়িগুলো আমি ভেজে নেব। আপনারা হয়তো ভাবতে পারেন লবণ দিয়ে যেহেতু মুড়িটা ভাজা হচ্ছে, তাহলে লবণটা বেশি লাগবে মুড়িতে। বন্ধুরা, একদমই না। এই লবণটা তো যখন আমি এইভাবে চেলে নেব, আর চেলে সুতির একটা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নেব, যেভাবে মুড়িটা পরিষ্কার করা হয় বালির থেকে, ঠিক একই প্রসেসে পরিষ্কার করে নেব, তাহলে লবণটা কিন্তু একদমই বেশি মনে হবে না। তো এই একইভাবে এখন সব মুড়িগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমি কিছুটা চাল আমি ভেজে নিয়েছি। দেখুন আপনারা বাইরের দিকে প্রচণ্ড মেঘ করেছে, বাকি যে চালগুলো আছে আমি ঘরেই ভেজে নেব। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য অল্প কটা ভেজে নিয়েছি। তো মুড়িটা কতটা সহজভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে খাঁটিভাবে তৈরি করা যায় আপনারা তো দেখলেন। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।